আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে পারস্পরিক রূপান্তরের ডেসিমেল টু হেক্সাডেসিমেল, অর্থাৎ ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেল রূপান্তর করা যায় সেটা দেখবো। তো এটা করার জন্য আমাকে প্রথমেই জানতে হবে হেক্সাডেসিমেলের বেজ নাম্বারটা কত বা বেজ সংখ্যাটা কত। হেক্সাডেসিমেলের বেজ নাম্বারটা হচ্ছে গিয়ে 16। আচ্ছা, তাহলে দশমিকের আগে যেটা আছে অর্থাৎ 79, 79কে হচ্ছে আমার ভাগ দেওয়া লাগবে ভাই কত দ্বারা? 16 দ্বারা। যদি 79কে আমি 16 দ্বারা ভাগ দিই তাহলে কি থাকে? 79কে যদি 16 দ্বারা ভাগ দেই, 16 16 দুগুণা 32, 3 16 48, 4 16 হচ্ছে গিয়ে 64। 64 পাঁচ যায় না, 4 16 হচ্ছে গিয়ে 64, তাহলে 64 ভাগশেষ থাকতেছে হচ্ছে আমার 15। তাহলে এই যে অ্যান্সারটা যাবে হচ্ছে গিয়ে এখানে, ভাগ শেষটা যাবে হচ্ছে গিয়ে এখানে 15। ঠিক আছে। এখন এটাকে আবার আমি হচ্ছে 16 দ্বারা দিব। এখন 16 দ্বারা ভাগ দিতে গেলে 4কে তো আর 16 দিয়ে ভাগ যায় না। যদি না যায় তখন অটোমেটিক্যালি আমি এখানে কি বসাই দিই ভাইয়া? জিরো বসাই দিই। আর এই পাশে যে সংখ্যাটা আছে 4টা আমি এখানে লিখে দিই। বুঝাইতে পারছি আমি? আচ্ছা, এখন কি হবে? উপর থেকে, সরি, নিচের থেকে উপরের দিকে যাবে, নিচের থেকে উপরের দিকে যাবে। তাহলে কি হবে? প্রথম সংখ্যাটা হবে হচ্ছে 4, প্রথম সংখ্যাটা হবে 4, তারপরে 15। আচ্ছা, এখানে 15 জায়গায় আমরা 15 লিখতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আমরা একটা জিনিস জানি যে হেক্সাডেসিমেলে 15 মানে হচ্ছে গিয়া এফ। ঠিক আছে, 15 মানে হচ্ছে এফ, তার মানে এখানে কি লিখতে হবে? এফ লিখতে হবে, এফ লিখতে হবে। এই জিনিসটা আমার জানা থাকা খুব দরকার যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এ মানে হচ্ছে গিয়া 10, বি মানে হচ্ছে গিয়া 11, সি মানে হচ্ছে গিয়া 12, ডি মানে হচ্ছে গিয়া 13, ই মানে হচ্ছে গিয়া 14, এফ মানে হচ্ছে গিয়া 15। 15, যেহেতু 15 আসছে সেহেতু হচ্ছে আমরা কি লিখে দিছিলাম? এই যে এফ লিখে দিছি আর কি। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা, এটা কি গেল? এটা গেল হচ্ছে আমাদের 15-র আগে, সরি দশমিকের আগের যে ঘটনাটা সেটা। দশমিকের পরেও তো আমাদের কতগুলো কাহিনী আছে, অর্থাৎ 0.527 আছে। তাহলে 0.527 এর ক্ষেত্রে কি হবে? 0.527, এটাকে আমি গুণ করবো কত দ্বারা? 16 দ্বারা, বেজ সংখ্যা দ্বারা হচ্ছে গুণ করবো। দশমিকের পরে এগুলোর জন্য আমরা সবসময় গুণ করতেছি আর কি। 0.527 ইন্টু 16, পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা থাকবে হচ্ছে গিয়ে এখানে একটা দাগ দিয়ে লিখে দিব 8.432। গুণ করার পরে 8.432 হচ্ছে অ্যান্সার। তো পূর্ণ সংখ্যাটাকে একটা দাগ দিয়ে আমি একদম বামে পাঠিয়ে দিলাম, আর ডানে হচ্ছে এটা লিখে দিলাম। এখন ডানে যে দশমিকে যেটা আছে এটাকে হচ্ছে আবার 16 দ্বারা গুণ করবো। 16 দ্বারা গুণ করে যদি পূর্ণ সংখ্যা যেটা থাকবে সেটা এখানে লিখবো, বা যদি পূর্ণ সংখ্যা নাও থাকে সমস্যা নেই, জিরোটা হচ্ছে আমি এখানে লিখবো। কিন্তু 16, এটা হচ্ছে 6, 6 হচ্ছে পূর্ণ সংখ্যা, 6.912। এটাকে আবার 16 দ্বারা গুণ করবো। এটাকে যদি আবার 16 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে ইন্টু 16, 14। 14 হচ্ছে পূর্ণ সংখ্যা 0.592। আচ্ছা, এরপরে আমাদের আর করার দরকার নেই, মানে ম্যাক্সিমাম 3টা, আমরা চাইলে আরো করতে পারি আর কি, চাইলে আরো নিচে করা যায়। আচ্ছা, এখন দশমিকের ক্ষেত্রে, দশমিকের পরের ক্ষেত্রে কি হবে? উপর থেকে নিচে হচ্ছে আমি সংখ্যাগুলো কাউন্ট করব। তাহলে দশমিক, 4f ছিল দশমিকের আগে, এরপরে কি হবে? 8, 8, এরপরে কি? 6, 6, এবার হচ্ছে 14। আচ্ছা, একটু আগে বললাম 14 মানে কি? হেক্সাডেসিমেলে 14 মানে কি? ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তো ই আসছে যেহেতু, তাহলে এখানে আমি কি লিখে দিব? ই লিখে দিব। ডেফিনেটলি এটা আমার কি হয়ে গেল? হেক্সাডেসিমেলের রূপান্তর হয়ে গেল। 86E, 4F.86E। বুঝা গেছে? একদম সেম। ডেসিমেল টু, ডেসিমেল থেকে যে 3টা রূপান্তর, ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু হেক্সাডেসিমেল, খুবই সহজ। সবগুলোর ক্ষেত্রে যেটাতে আমি রূপান্তর করব তার বেজ সংখ্যা দ্বারা দশমিকের আগেরটাকে হচ্ছে ভাগ করব, দশমিকের পরেরটাকে হচ্ছে গুণ করব। ভাগ করার পরে নিচের থেকে উপরে ভাগশেষের নাম্বারগুলো হচ্ছে আমি বসাবো। আর গুণ করার পরে যে ভাগ গুণের যে পূর্ণ সংখ্যা থাকবে বা দশমিকের আগের যে সংখ্যা থাকবে সেটা উপর থেকে নিচের গুলো হচ্ছে আমি দশমিকের পরে বসাবো। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম। আশা করি বুঝাইতে পারছি। তারপর যদি কারো সমস্যা থাকে আমি আবার আবার বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।